মনিটাইজেশন অন করতে কি আমরা পারছি না, আমাদের মনিটাইজেশন অন করতে অনেক কষ্ট হচ্ছে। দিদি ভাই একটু তোমরা বলে দাও। অনেকেরই অনেক কোশ্চেন আছে কি আমাদের মনিটাইজেশন কিভাবে অন করতে হবে, বা আমরা কি কি নিয়ম পালন করতে হবে, কিভাবে আমরা মেনে চললে আমরা আমাদের মনিটাইজেশনটা অন করতে পারবো। বন্ধুরা অনেকের অনেক কিছু কোশ্চেন আছে, তাই তো বন্ধুরা? হ্যাঁ আমরা জানি নিশ্চয়ই তোমাদের অনেক মনে অনেক কোশ্চেন আছে কি কিভাবে করব বুঝতে পারছি না। তুমি দিদিভাই একটু আমাদেরকে বলে দাও। অবশ্যই বলবো দিদিভাই, আমি আসছি তোমাদের জন্যই কিছু উপদেশ দেওয়ার জন্যই তোমাদের মাঝে আমার আশা। তো দেখো বন্ধুরা, মনিটাইজেশন অন করতে একটু কষ্ট আছে, যেহেতু অনেকেই বলে কি মনিটাইজেশন অন করতে অনেক কষ্ট। অনেক কষ্ট বলে কোনো কথা নেই। দেখো আমরা পৃথিবীতে আসছি, আমরা কিছু কষ্ট করে খেটে কিছু করার জন্য আসছি, ঠিক আছে? তো একটু কষ্ট আমাদেরকে করতে হবে, এমন কোনো বড় কথা নেই যে আমরা কষ্ট করতে পারবো না। কষ্ট করলেই কিন্তু আমাদের কেষ্ট মিলে, ঠিক আছে? কষ্ট করলেই কিন্তু আমাদের কেষ্ট মিলে। তো আমাদের একটু কষ্ট করার পরে যদি আমরা একটা ফল মানে সাকসেসটা পাবো, তখন আমাদের কতটা আনন্দ মনের ভিতরে হবে আমরা বলে বোঝাতে পারবো না, ঠিক আছে? তো আমাদের খাটনি করতে হবে, ঠিক আছে? আর মনের ভিতরে মানে একটা মানে ধৈর্য রাখতে হবে কি যে আমরা কাজটা করতে পারবো। কেন পারবো না? আমাদের দ্বারাই সব কিছু হবে। আমরা কেন মনিটাইজেশন অন করতে পারবো না? আমরাই পারবো আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন করতে। তো কি কি নিয়ম পালন করতে হবে এইগুলো আজকে আমি তোমাদের কাছে কিছু টপিক নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা অবশ্যই কথাগুলো মেনে চলো, একটু নিয়মগুলো দেখে নিও। আশা করছি তোমাদের কাছে আমি কিছু ভুল বলার চেষ্টা করব না, কারণ দেখো সময় সবার কাছেই দাম আছে। আমার কাছেও সময়ের খুবই দাম আছে, তোমাদের কাছেও খুবই সময়ের দাম আছে, ঠিক আছে? জীবনটা কিন্তু কিছু দিনের, ঠিক আছে? কে কখন চলে যায় কোনো গ্যারান্টি নেই। তো আশা করছি তোমাদের কাছে বকবক করে কিছু আমি লাভ পাবো না। তো কিছু শেখানোর জন্যই তোমাদের কাছে আমার আশা। তো অবশ্যই ভিডিওটা আর বেশি বড় না করে তো আমি তোমাদের কাছে কথাগুলো বলতে চাই। তো তো চলো বন্ধুরা, কষ্ট করলে কেষ্ট মেলে, কষ্ট না করলে কিন্তু কেষ্ট হয় না, ঠিক আছে? আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কাজটা কিভাবে ভালো করে করব আর কি কি কন্টেন্ট দিলে আমাদের মনিটাইজেশনটা অন হয়ে যাবে, ঠিক আছে? আমাদের কাজের ভিতরে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের কিন্তু ইনকামের পিছনে ছুটলে আমাদের কোনো কাজ হবে না। আমাদের কিন্তু ইনকামের পিছনে ঘুরলে আমাদের কোনো কাজ হবে না, ঠিক আছে? আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা কন্টেন্ট কিভাবে তৈরি করব, আমরা কিভাবে ভালো ভালো ভিডিও দিতে পারবো। আমাদের কন্টেন্টের উপরে লক্ষ্য রাখতে হবে। ট্রেন্ডিং সং ট্রেন্ডিং ভিডিও আমাদের দিতে হবে, যেটাতে আমাদের ভিউজ বেশি করে আসবে, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার অঙ্কিতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু একটু ভালোই আছি। আজকের এই বিষয়টা হচ্ছে তোমাদের মাঝে আমার নিয়ে আসা কিভাবে মনিটাইজেশন অন করব, মনিটাইজেশন কিভাবে অন হবে, কি কি নিয়ম পালন করতে হবে, আর 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আমরা কিভাবে পূরণ করব। দিদিভাই কিচ্ছু বুঝতে পারছি না, তো তুমি একটু বলে দাও। ঠিক আছে বন্ধুরা, আমি বলে দিচ্ছি মনিটাইজেশন কিভাবে অন করতে হবে। তোমাদের কিন্তু নিয়মগুলো মেনে চলতে হবে, ধ্যান রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরতে পারলে কিচ্ছু হবে না। তোমরা ভাববে যে 2-3টা ভিউজ আসছে, 1 মাস ধরে আমার ভিউজ নেই, নতুন করে চ্যানেল খুলেছি ভিউজ একদমই নেই। আমি একটা ভিডিওর মধ্যে ভিউজ এসে গেছে 1000, আর আরেকটার মধ্যে ভিউজ নেই, 200-300 আসলো, বা একটা আসছে 2টা আসছে, তা বলে আমি কাজটা করবো না, ছেড়ে দেবো। এই কাম করলে তুমি কখনো এগোতে পারবে না বন্ধুরা। তোমাকে ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? তোমাকে ভালো করে ধৈর্য রাখতে হবে কি আমি কাজটা কেন করতে পারবো না, আমি পারবো, আমার ভিউজ আসছে না, কি হয়েছে, আমি ছাড়তে থাকবো, আমি ডেলি আপলোড করবো। আমার কেন এটা মনে হবে যে আমি পারবো না, আমি হেরে গেলাম। মনের ভিতরে জিতবো, আমি জিতবো। মনের ভিতরে শক্তি রেখে কাজ করো, ধৈর্য ধরো, নিশ্চয়ই একদিন না একদিন তুমি সাকসেস হবে, এটা একদম গ্যারান্টি। তো সবার প্রথমে আমি মনিটাইজেশন নিয়ে তোমাদের কিছু কথা বলতে চাই। মনিটাইজেশন হচ্ছে একটা আছে হাফ, একটা আছে ফুল। তো দুটো মনিটাইজেশন আছে। দুটো মনিটাইজেশন কেমনি আছে তোমাদের আমি বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে মনিটাইজেশন কিভাবে আমরা অন করব, ঠিক আছে? তার জন্য আমাদেরকে 500 সাবস্ক্রাইবার দরকার আছে, যেটা হাফ মনিটাইজেশনে 500 সাবস্ক্রাইবার আমাদের দরকার আছে। আর হচ্ছে আমাদের এখানে 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, ঠিক আছে? আমরা জানি যে মনিটাইজেশন মানে হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা, আর হচ্ছে 1K সাবস্ক্রাইবার আমাদের দরকার আছে, ঠিক আছে? এটা তো আমরা জানি, অবশ্যই জানি, সবাই জানি এটা। ইউটিউবে যারা কাজ করছে বা যারা নতুন করে শুনেছে ইউটিউব করবো, তারা এই জিনিসটা কিন্তু সবাই জানে আগে। তো কথা হচ্ছে যে এখন আজকে তোমাকে 4000 ঘন্টা আগে পূরণ না করে তুমি যদি 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পেরেছো, 500 সাবস্ক্রাইবার করেছো, তো তোমাকে ওখান থেকেও কিছু ইনকাম আসা আছে, ঠিক আছে? কোথা থেকে আছে এটা বলে দিচ্ছি।
ইনকাম আসবে তোমার সুপার চ্যাট, সুপার থ্যাঙ্কস, সুপার স্টিকার, মেম্বারশিপ থেকে তোমার কিন্তু ইনকাম আসবে ওখানে 3000 ঘন্টা ওয়াচ টাইমেও মানে তোমার আসবে। উপরন্তু এখান থেকে তো তুমি পাবে ইনকাম করতে। আবার আরেকটা পারবে তোমার ভিডিওতে যে অ্যাড আসা শুরু করবে ওখান থেকেও কিন্তু তুমি ইনকাম করতে পারবে। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা পূরণ করব। আমরা যদি 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারি, কেন 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা পূরণ করতে পারবো না? আমরা অবশ্যই পারবো, আমাদের দ্বারাই সব কিছু হবে। আমরা পারবো আমাদের চ্যানেলকে মনিটাইজেশন অন করতে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর যারা মনিটাইজেশন ফুল মনিটাইজেশন হিসেবে এটা তো আমি মানে বলেই দিলাম যে তোমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে তোমরা ফুল মনিটাইজেশন পেয়ে যাবে। তো লক্ষ্যই রাখতে হবে কি আমাদের ফুল মনিটাইজেশনের উপরে। 3000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হলে আমরা 1000-এর জন্য কোনো কিছু না, আমরা এটা পারবো। একটু কষ্ট করতে পারবো কি, আর একটু কষ্ট করতে পারবো না? তো আমরা পারবো, নিশ্চয়ই পারবো। যারা শর্টসে ধ্যান দিচ্ছ না, শর্টসের জন্য হচ্ছে 90 দিন, 3 মাসের মধ্যে আমাদেরকে 10 মিলিয়ন ভিউজ আনতে হবে চ্যানেলে। 10 মিলিয়ন ভিউজ আমাদের শর্টসে আনতে হবে। যারা এই শর্টসে ধ্যান দিচ্ছ তাদের জন্য অনেক টাফ আছে, সবাই পারবে না। অনেক মানে ভাগ্যের কথা এটা, অনেকের ভাগ্যে থাকলে হয়ে যায়, কিন্তু সবার দ্বারা এটা হবে না, এটা আমিও বুঝে গেছি। তো জানি না তোমরা কি ভাবো এই জিনিসটা নিয়ে। তোমরা ভাবছো যে আমাদের মানে 1 বছরের মধ্যে যদি আমরা ওয়াচ টাইমটা পূরণ করতে না পারি তাহলে কি আমরা আর পারবো না, হেরে যাবো? না ভাই বোনেরা, তোমরা একটু মনের ভিতরে শক্তি রাখো। কেন পারবে না? আমরা একটু পারবো আমাদের চ্যানেলকে মনিটাইজেশন অন করতে, আমরা পূরণ করতে পারবো। তো কেন পারবো না? আমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবো, অবশ্যই পারবো বন্ধুরা। মনের ভিতরে শক্তি রাখতে হবে, মনের ভিতরে শক্তি রাখতে হবে, আর হচ্ছে ধৈর্য রাখতে হবে। ইনকামের পিছনে ছুটলে হবে না, একটা বলে দিলাম, বারবার বলে দিচ্ছি, ইনকামের পিছনে ছুটলে হবে না। কন্টেন্ট আচ্ছা করো, কন্টেন্ট ভালো করো, নিজের ভিডিও নিজে ছাড়ো, রিয়েল ভয়েস দাও, অরিজিনালটা দেখানোর চেষ্টা করো, যেটা আছে সেটাই দেখাবে। অন্য উপরিত তোমাকে কিছু দেখাতে হবে না, যেটা আছে ওটা দেখাও। ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো, সবসময় একটা কন্টেন্ট নিয়ে বানানোর চেষ্টা করো, ঠিক আছে? তুমি নিশ্চয়ই উপরে উঠে যাবে। এনে কথা হচ্ছে যে 1 থেকে 365 দিনে আমাদের 1 বছর হয়। তো তুমি যদি 1 থেকে কাজটা আরম্ভ করেছো, 1 তারিখ থেকে আপলোড করা স্টার্ট করেছো, তো তোমাকে মানে 1 তারিখ থেকে যদি কাজটা 1 বছর হয়ে যাচ্ছে, মানে ওখান থেকে 1 থেকে 2 1 কেটে দিয়ে 2 করে দেবে, 2 করে দিয়ে এখানে আসবে 366 দিন। তো তোমাকে কিন্তু মোটমাট 4000 ঘন্টা ওয়াচ টাইমটা পূরণ করতে হবে। মানে 1 বছরের মধ্যে ওরা ওইভাবে কাটতে থাকবে। যদি তোমরা 1 বছরে না পারো তো ওইভাবে কেটে নেবে ওরা ওয়াচ টাইমটা। আগের ভিডিওগুলো থেকে ওয়াচ টাইম কেটে নিয়ে তোমরা 1 তারিখ থেকে স্টার্ট করলে 2 তারিখ থেকে ওরা আবার ধরবে 366 দিনে ধরবে। যদি 5 তারিখ থেকে আরম্ভ করেছো তোমরা কামটা, তাহলে তোমাদের 370 দিনে ধরবে আর কি। মোটমাট 1 বছরের মধ্যে তোমাদের ওই মানে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা ওখানে মানে যোগ করবে আর কি ওরা। আগের ভিডিও থেকে মানে ওরা সব ওয়াচ টাইম কেটে নেবে, কিন্তু পরের ভিডিওগুলো যেগুলো তুমি ছাড়ছো ওইগুলো থেকে মনিটাইজেশন অন করতে পারবে। কিন্তু তোমরা ভাবো না 1 বছরের মধ্যে না হলে কিন্তু আমরা যে পারবো না, এটা ভুল কথা। আমরা পারবো, নিশ্চয়ই পারবো। চেষ্টা করতে থাকো, সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করো, সবসময়, ঠিক আছে? আর আছে যে 2 স্টেপ ভেরিফিকেশন, চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই মাস্ট বি ইম্পর্টেন্ট। 2 স্টেপ ভেরিফিকেশন এটা চ্যানেলে গিয়ে সবকিছু দেওয়া আছে, তোমরা দেখে করে নাও, এই জিনিসটা করে নাও। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আছে, এটা না করলে মনিটাইজেশন অন হবে না, এটা করে নাও। তারপরে আছে হচ্ছে এখানে চ্যানেলটা কিন্তু ফ্রেশ চ্যানেল হতে হবে। তোমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা ফ্রেশ চ্যানেল হতে হবে। কান্ট্রি সিলেক্ট করো, কান্ট্রি দেখবে তোমরা। আবার তোমাদের কান্ট্রিটা যাতে চায়না না থাকে, কিন্তু অনেকগুলো দেশ আছে যেগুলো আমাদের মানে ওইগুলোতে মনিটাইজেশন অন হয় না, ঠিক আছে? ওই কান্ট্রিটা তোমরা সিলেক্ট করে নাও। যেমন আছে বাংলাদেশ, ইন্ডিয়া, আমাদের অনেক কান্ট্রি আছে। তোমাদের যারা যেরকম কান্ট্রিতে থাকো মানে সেই কান্ট্রি দিয়ে দাও, কিন্তু চায়নাটা দিও না তোমরা। চায়নাতে কিন্তু ওইগুলো মনিটাইজেশন অন হয় না, ঠিক আছে? আর হ্যাঁ, কান্ট্রিটা সিলেক্ট করে নাও। তোমরা ভিডিও ছাড়ার আগে তোমাদের ভিডিও আনলিস্টেড করে ছাড়ো, ঠিক আছে? কপিরাইট ক্লেম আসতে দিও না। কপিরাইট ক্লেম আসলে কিন্তু বারবার যদি কপিরাইট চলে আসে তোমার সব ভিডিওর মধ্যে, তোমার অ্যাকাউন্ট ডিলেট, তুমি আর ওই চ্যানেল ফিরে পাবে না কখনো, ঠিক আছে? ধ্যান দিয়ে কাজ করো, মন দিয়ে কাজ করো, কষ্ট করো, কষ্টটা নিশ্চয়ই বুঝতে পারবে। আমাদের উপরে ইউটিউব আছে, ইউটিউব সব চেক করছে, ঠিক আছে? ইউটিউব সব চেক করছে, সব ভিডিও উনি নেয় না আমাদের থেকে। আমাদের অনেক কিছু ভিডিও ছাড়া বারণ আছে, জানো তো? অনেক কিছু ভিডিও আমাদের ইউটিউবে নেয় না, ঠিক আছে? কপিরাইট দেখিয়ে দেয়। দেখো, কপিরাইট দেখিয়ে দেয়, ভুলবশত আমাদের কপিরাইট চলে আসে। আমরা তো আর সবকিছু বুঝতে পারি না যে কোনখানে কপিরাইট আছে বা কোনটাতে নেই। ওরা চেক করে মানে দেখিয়ে দেয়। কিন্তু হ্যাঁ, এটার জন্য তোমাকে একটা রাস্তা আছে কি, তুমি যদি আনলিস্টেড করে ছাড়ো না, তখন তোমাকে ওখান থেকে কি করাবে বলো তো?
আনলিস্টেড করে যখন ছাড়বে ওইখানে ওয়াইটি স্টুডিও ডাউনলোড করা আছে, যদি নেই ওয়াইটি স্টুডিও ডাউনলোড করে নাও। ওইখান থেকে তোমাকে কিন্তু দেখায় ভিউজ, ওয়াচ টাইম সবকিছু দেখিয়ে দেয়, তুমি কোথা থেকে কি পাবে না পাবে, ঠিক আছে, ওইগুলো দেখিয়ে দেয়, ইউটিউবে সব বিষয় ওখানে দেখিয়ে দেয়। ওইখানে ডাউনলোড করে নিয়ে যাওয়ার পরে ওইখানে তুমি দেখবে কি বলতো, ওইখানে তুমি দেখবে যে তোমাকে ওখানে দেখাবে যদি কিছু ভুল হয়ে আসছিল ভিডিওটি, তো আনলিস্টেড করে ছাড়লে ওখানে দেখাবে যে কপিরাইট বলে, আর যদি কিছু ভুল না থাকে তাহলে কিছু দেখাবে না, তুমি ওটা ছাড়তে পারো 5 মিনিট পরে, পাবলিক করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন, তারপর ট্যাগ, এইগুলো জিনিস আকর্ষণীয় দিতে হবে। মানুষ দেখি যাতে তোমার প্রোফাইলটা মানে অ্যাকাউন্টে মানে চলে আসলো সামনে, ভিডিওর থাম্বনেল চলে আসছে, ওখানে গিয়ে ক্লিক করবেই, আকর্ষণীয় একটা মানে থাম্বনেল দিতে হবে তোমাকে, ঠিক আছে। এরকম একটা দিলে মানে এরকম একটা দিলে যেটা দেখলে মানুষের না এই থাম্বনেলটা খুলে একদম লাভ নেই, এই থাম্বনেলটা দেখে একদম ইচ্ছে করছে না আর এই ভিডিওটা খুলবো না, মনে হয় এখান থেকে কিছু দেখার নেই, ঠিক আছে। এমন কিছু মানে থাম্বনেল বানাও যেটাতে মানুষ বলবে যে না এখান থেকে আমি মনে হয় কিছু শিখতে পারবো, থাম্বনেলটা দেখে অন করবে, আকর্ষণীয় থাম্বনেল দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, সবসময় মাথায় রাখবে। আর নিজের ভিডিও নিজে দেওয়ার চেষ্টা করো, নিজের কন্টেন্ট নিজে রাখো, ট্রেন্ডিং ভিডিও ট্রেন্ডিং রিলস ছাড়ার চেষ্টা করো, ট্রেন্ডিং ভিডিও ট্রেন্ডিং রিলস ছাড়ার চেষ্টা করো। যদি তোমরা না জানো ট্রেন্ডিং ভিডিও কোথা থেকে পাবা, তো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো যে ট্রেন্ডিং সং কোথা থেকে আসে, ভিডিও কোথা থেকে আসে। তো নিজের ভিডিও নিজে বানাও, অরিজিনাল ভয়েস ইউজ করো, অরিজিনাল ভয়েস ইউজ করো, নিজের ভয়েস দিয়ে নিজে দাও, কোনো কথা নেই, যা আছে তাই দেখাও, মানে উপরিত আর কিছু দেখাতে হবে না তোমাকে এক্সট্রা করে, ঠিক আছে। আর ইউটিউব অরিজিনাল পছন্দ করে, রিয়েলটা পছন্দ করে কিন্তু, ঠিক আছে, তোমরা এটা ভালো করেই জানো, কাজ করার আগে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনে নেওয়া থাকে তোমাদের। ইউটিউব কিন্তু অরিজিনালটাই পছন্দ করে, ওরা এক্সট্রা কিছু পছন্দ করে না, আর ওরা বুঝতেই পারে যদি তোমরা এক্সট্রা কিছু করো। কপিরাইট ইস্যু, গাইডলাইন্স, কপিরাইট স্ট্রাইক এগুলো যাতে চলে না আসে, তোমরা গুগল থেকে ক্রোম থেকে কারো ভিডিও কপি করে এগুলো চেষ্টা করবে না, নিজের অ্যাকাউন্টে কারো ভিডিও ছাড়ার চেষ্টা করবে না, আপলোড করবে না, ঠিক আছে। নিজের অ্যাকাউন্টে নিজের ছবি নিজের সবকিছু থাকবে, ভিডিও নিজে থাকবে, ভয়েস নিজে থাকবে, সবকিছু নিজে ছাড়ার চেষ্টা করো, কারো অ্যাকাউন্ট থেকে কোনো কপি করবে না, তাহলে কিন্তু তোমার ডিমনিটাইজেশন করে দেবে। তুমি ভাবছো তোমার অনেক ভিউ চলে আসছে, গুগল ক্রোমের থেকে ডাউনলোড করে কারো কপি করে তোমার অনেক মানে ভিউ এসে গেছে, তো ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেল আমার, এবার কিন্তু মনিটাইজেশন অন, আমি পুরো সাকসেস, ভুল কথা, তোমার চ্যানেল ডিলিট করে দেবে, ডিমনিটাইজেশন হয়ে যাবে তোমার, ঠিক আছে। এইগুলো নিয়ে তারপরে চলতে চেষ্টা করো। আর হচ্ছে এখানে কথা যে ওয়াচ টাইমটা আমরা কিভাবে পূরণ করবো, 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কিভাবে পূরণ করব। যদি কষ্ট হচ্ছে তাহলে তোমরা লাইভ করো, ভিডিওতে ভিউজ আসছে না, লং ভিডিওতে ভিউজ আসছে না, শর্টে ভিউজ আসছে কিন্তু লং এ আসছে না, ঠিক আছে, আমরা লাইভ করব। লাইভ দিনে 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা যা পারছো, নিজের শরীরে যত্ন রেখে তারপরে তোমরা লাইভে আসার চেষ্টা করো, লাইভটা বেশি বেশি করে করো, ওয়াচ টাইম লাইভে কাউন্ট হয়, ওয়াচ টাইম লাইভে কাউন্ট হয়। তোমরা অবশ্যই এই ভিডিওটা আমার দেখে নিয়ে বুঝতে পারবে আমি যা কিছু বললাম সবটা সত্যি কি মিথ্যা। আরো চ্যানেল আছে ওরাও মানে ভিডিও করে, তো তুমি ওদের দেখতে পারবে, মানে আমি কিছু যদি ভুল বলে থাকি। দেখো বন্ধুরা, সময় নষ্ট করে কারো কাছে এইভাবে মানে বলাটা মানে একটা কি বলবো, সময় সবার কাছে দাম আছে, তো নিজের সময়টা নষ্ট করে কাউকে এইভাবে খারাপ উপদেশ দেওয়াটা আমার মনে হয় ঠিক হয় না। তো আমি যেটুকু বলেছি, যেটুকু আমি জানতে পেরেছি এতদিনে, যেটুকু বলছি তোমাদের কাছে সবটাই সত্যি। তোমরা আরো চ্যানেল খুলে দেখতে পারো, ঠিক আছে, তোমরা আরো চ্যানেল খুলে দেখতে পারো যে আমি কি বলছি না বলছি। আশা করছি তুমি এই মানে তোমরা এখান থেকে বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম, তোমাদেরকে কি বুঝালাম। আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে গেলে কিন্তু তোমাকে বললাম লাইভে খুব আসতে হবে, খুব লাইভে আসতে হবে। সারাদিনে তুমি বহুতবার লাইভে আসো, 3বার 4বার আসো, 2 ঘন্টা 3 ঘন্টা করে আসো, 1 ঘন্টা পারলে 1 ঘন্টা আসো, তোমাকে আসতে হবে, ঠিক আছে, আসতে হবে। আর লাইভের ওয়াচ টাইমটা খুব বেশি কাউন্ট হয় কখন, রাত্রি, তুমি যদি রাত্রে যদি 2 ঘন্টা আসো 4 ঘন্টা ওয়াচ টাইম কাউন্ট হয়, ঠিক আছে, মাথায় রাখবে। আর খুব বেশি বেশি করে বক বক করে ফেললাম বন্ধুরা, যদি তোমাদের কিছু খারাপ লেগে থাকে তো অবশ্যই একটু মাফ করে দিও, আর যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আমি তোমাদের মাঝে আছি, থাকবো, ঠিক আছে, আমি তোমাদের মাঝে আছি, আমি থাকবো। অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও নতুনদের সাথে, আমি নতুনদের জন্য এই ভিডিওটা করলাম। আরো আসবো আগামী দিনে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।